বিগত দিনে যে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে, আনফরচুনেটলি ঘটে যাচ্ছে এগুলো আমাদের সাথে, আমরা চাইলেও এগুলোকে দমাতে পারছি না, মানে থামাতে পারছি না। মানে আমরা চাচ্ছি এগুলো না হোক, কিন্তু তারপরও হয়ে যাচ্ছে। যেটা হলো দেখেন, যাই হয়েছিল সবকিছু কিন্তু মিউচুয়াল হয়ে গেল। আপনারা সবাই দেখছেন যে আলমের সাথে আমি মিউচুয়ালে চলে গেলাম। সবকিছু একদিকে অ্যাজ আ ওয়াইফ হিসাবে একজন হাজবেন্ডের কাছে আমি ফিরে গেছি, গিয়ে আমি সংসার করা অবস্থায় যেটা আমি রিয়েলাইজ করলাম, আলম আসলে ঠিক হয় নাই। সে আসলে ঠিক হয় নাই। সে হচ্ছে গিয়ে, যখন আমি বলি তাকে যে কটের যে বিষয়টা ছিল, ফার্স্ট টাইম যে আমার বাসায় যে কটের বিষয়টা সে বলছিল, এটা তো সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। এখানে কটের কিছুই হয়নি। যেখানে আমার ফ্যামিলি বাসা, আমার কোয়ার্টিস্ট, আমার হচ্ছে কলিগ যেতেই পারে, সে তো আমার একটা কলিগ ছিল তখন, তাই না? তো সে সেখানে কট সাজাইছে, সেটা কিন্তু কটের কোনো বিষয় ছিল না। কক্সবাজার গেছি, এখানে একটা কাজের বিষয় গেছি, সেখানে সে কট বানাইলো। আচ্ছা, কক্সবাজারের বিষয়টা পরে বলি, আগে বলি যে আগের বিষয়টা, যে বলছিল যে কটের বিষয়টা, ওইটা যখন আমি বলি যে এটা আসলে মানুষকে বুঝায়া বলো যে তোমাকে ভুল বোঝানো হয়েছিল, বা তুমি হচ্ছে না বুঝে এটা করলা, কটের বিষয়টা বানাইলা, সে তখন কি করে জানেন? গলায় দড়ি দিতে যায়, নাহলে আত্মহত্যা করতে যায়, ওই নদীর মাঝখানে চলে যায়, বালুর মাঠে চলে যায়, জঙ্গলে চলে যায়। হ্যাঁ, বিষয়গুলো ইগনোর করে। আর তলে তলে ইতির সাথে যোগাযোগ করে, মিথিলার সাথে যোগাযোগ করে। এই ইতি নামের মেয়েটাকে আমি ফোন দিলাম, ফোন দিয়া বললাম যে এরা আবার লুকে লুকে দেখাও করতো, ভিডিও করতো, আর আমাকে বলতো আগের ভিডিও, আমাকে বলে আগের ভিডিও। তো এখন কথা হচ্ছে যে আমি যখন বললাম যে এর বউকে, এর এক্স ওয়াইফকে যখন আমি বললাম যে এই ইতি, আমরা তো মিলে গেছি, তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও, এ কি বলে আমাকে জানেন? এইটা বলার তুমি কে? আমাকে বলে তুমি কে এইটা বলার? আমি তখন ভাবলাম মাশাআল্লাহ, আমি কে? আমি বউ, আমি বলতে পারবো না, যেহেতু আমাদের ঝামেলা হয়েছে। সে তো হিরোইন না, সে তো কোনো নায়িকা না, তাকে নিয়ে তো মুভি বানায় নাই, তারা ভিডিও বানাইছে, ভিডিও ডিলিট করতে তো সমস্যা নেই। সে কয় এটা বলার তুমি কে? গেল সেটা। তাহলে আমি বললাম যে তাহলে আমি কে? তাহলে আলমকে দিয়া বলাই। আলম যখন বললো যে হ্যাঁ ইতি তুমি আমাদের ভিডিওগুলো ডিলিট করে দাও, এরে বাপরে বাপ, এ বলে তোমার সাহস কিভাবে হয় এই কথা বলার? তখন আমি ভাবলাম যে তাহলে এদের সম্পর্কটা আসলে কি। তখন আমি কি করলাম, আলমকে কোরআন শরীফ ছোঁয়া কসম কাটাইলাম, আলম তুমি ইতির সাথে কোনো যোগাযোগ করবা না। সে কসম কাটলো। সে বিগত 3 দিন আগে সে বগুড়া যাচ্ছে, আমার সাথে সে হুদাই সে আমার সাথে ঝগড়া করলো। ঝগড়া করে সে বগুড়া যাওয়ার টাইমে হচ্ছে ইতির সাথে দেখা করেছে, ইতির সাথে ভিডিও বানিয়েছে, আর আমি যতদূর শুনছি ইতিকে সে সাথে করে নিয়ে গেছে বগুড়া। তাহলে সে কেন করবে এটা? কেন করবে? এটা তো আসলে ঠিক না, এটা তো কোনো ওয়াইফ মেনে নিবে না। এরই মধ্যে মিথিলার ঘটনাও তো আপনারা জানেন। এরই মধ্যে সে কিন্তু মিথিলার সাথেও যোগাযোগ বন্ধ করে নাই, সে কিন্তু মিথিলার সাথেও সম্পর্ক রাখছে, ইতির সাথে সম্পর্ক রাখছে। তাহলে কেন কেন এরকম করবে? আচ্ছা রিয়াজ কিছু বলো। কি বলবো, এখন এমন একটা পরিস্থিতি, আপনার সাথে যদি ফুচকা খেতে যাই সেখানেও বলবে কট দিছে, যদি আইসক্রিম খেতে যাই সেখানেও বলবে কট দিছে। মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি করবে? আমরা নিয়মিত সুন্দর আগে ভিডিও বানাতাম, সুন্দরভাবে ভিডিও করতাম। ম্যাজিক, আমি জানি তো ম্যাজিক করছো তুমি। হ্যাঁ বলো। সো আমরা যখন ভিডিও বানাতাম সুন্দর করে, তারা জেলাস ফিল করতো। যাই হোক, উনি ওনাকে অনেক ভালোবাসে, হয়তোবা এর জন্য জেলাস হতো। সো এটা ভালো দিক। তো জেলাস হয়ে মানুষের সম্পর্কে এত বাজে কথা বলে, এত বাজে মন্তব্য করে। আচ্ছা রিয়ামণি, আপনি কি তাকে ডিভোর্স দিছিলেন? হ্যাঁ, এখন আমি তাকে ডিভোর্স করেছি। আচ্ছা, এখন আর কিন্তু সে তার ওয়াইফ নাই, একান্ত ভাবে সে হচ্ছে এখন ফ্রি। সো উনি একজন আর্টিস্ট, উনি আমার সাথে না সবার সাথেই কাজ করতে পারে। ঠিক আছে, আমি তার কোয়ার্টিস্ট, সে হচ্ছে আমার কোয়ার্টিস্ট, এভাবে আমরা আমাদের একটা সুসম্পর্ক। আর আপনারা সবাই দেখছেন যে রিয়ামণি একটা স্ট্যাটাস দিছে যে আপনি এটা বলেন তো, ওই যে আপনি স্ট্যাটাস যেটা দিছিলেন। আমাদের সম্পর্ক আগেও বন্ধুত্ব ছিল, এখনো বন্ধুত্ব, কোয়ার্টিস্ট কলিগ। তো আমি যেহেতু আলমকে ডিভোর্স করেছি, রিয়াজের সাথে আমার সম্পর্ক থাকবে। যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগে, ভালো হয়, তাহলে আমরা বিয়ে করব। জি, তো এই হচ্ছে বিষয়। আপনার এখন আলম, সবাই তো আলমের সম্পর্কে আপনারা জানেন। আমি 2 লাইনে বলি, সে ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছে। ঠিক আছে, আর কি হাস্যকর। আচ্ছা, আমি বলতে চাই, ইতি এর এক্স ওয়াইফ, আলম আমার এক্স হাজবেন্ড ছিল। আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি, বিকজ রেসপেক্ট জিনিসটা সবাই করতে জানে না, বা সবার মধ্যে নেই। সবাই সবাইকে সম্মান করতে জানে না। একজনের নামে এক গাধা বলে দিলেই হয় না। আমরা চাই তারা ভালো থাকুক, আমরাও ভালো থাকি সব শেষে। না, আমি একটু বলি, ইতি হচ্ছে খুবই ভালো একজন মেয়ে। সো সংসার জীবনে ঝগড়া, মারামারি, কাটাকাটি এটা হয়।
হ্যাঁ, এটা সবারই হয়, এমন কোনো মানুষ নয় যে সংসারে খুদখুদি না হয়। মেয়ে মানুষ একটু একটু ঝগড়া অভিমান করে, এটা স্বাভাবিক। তো কিছু জিনিস আছে যেটা হচ্ছে এক্সট্রিম লেভেলের, ঠিক আছে, যেখানে তৃতীয় পার্সন ঢুকে যায় সেখানে হচ্ছে ওই সংসারটা টিকে না। আলমের জীবনে আলমে প্রথম যে কাহিনী হয়েছে, কর দিছে, সো আমি যেরকম পাগলামি করছে, ওষুধ খাইতেছে, এই করতেছে সেই করতেছে, তখন আমি নিজে পজিটিভ বুদ্ধি দিয়া আমি ওনাকে আলমের প্রতি দুর্বল করাইছি। করানোর পরে হচ্ছে আলমের সাথে উনি মিলে গেছে। মিলে যাওয়ার পরে আলম এখন চাচ্ছে কি, আলমের টেন্ডেন্সিটা দেখেন, সে ভাইরাল হওয়ার জন্য দেখছে যে ইতিকে নিয়েও ভিউ হচ্ছে, রিয়ামণিকেও তার লাগবে, ইতিকেও তার লাগবে, মিথিলাকেও তার লাগবে, সে একা তিনজনকেই বিয়ে করে রাখবে, এটা হচ্ছে তার পলিসি ছিল। এখন রিয়া তো আর বোকা না, অন্যান্য মেয়েদের মতো এই ইতি একটা গর্ধপ, এ তো বুঝতেছে না। তো যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ইতি বুঝবে না কেন? তাই সে কি বাচ্চা মেয়ে একটা? সে সংসার ভেঙে দিতে পারে, সে বুঝে না? না, সে বুঝে না। সে দেখছে আলম রিয়ার সাথে মিলে গেছে, সে ঠিকই তলে তলে যোগাযোগ রাখতে পারে, সে বোঝে না। হ্যাঁ, দেখেন যে ওনারা কিন্তু মিলে গেছে, আমি কিন্তু এখান থেকে সাইড হয়ে গেছি গা, আমি এখান থেকে টোটালি সাইড হয়ে গেছি। এখন একটা সংসার ভাঙবো কেন? সংসার ভাঙা, ঠিক আছে, এটা সবচেয়ে বড় পাপ। আমার কথা বুঝতে পারছেন? তো এই বিষয়ে আমি আমার মতো ওনাকে রেখে, আলমের রিসেন্ট হচ্ছে বগুড়া গেছে, ইতিকে নিয়ে বগুড়া গেছে, বগুড়া যাওয়ার আগে উত্তরা 18 নম্বর সেক্টরে ওনারা ভিডিও বানাইছে। আমি বলতে চাই, ইতি আফা, আপনি আলমরে বিয়ে করেন আর এই মিথিলার সাথে একটু পিটাপিটি করেন। একবার তো চুলাচুলি করছেন আপনারা, মামা গেছিলেন না ওইখানে, তো মিথিলা চলে গেছিল। আফা আপনি আর ওই মিথিলা দুজনে মারামারি করেন, আমি এর মধ্যে নাই। আফা মানুষ, এই যে ইতি, ঠিক আছে, এই ইতি নাম সে কই পাইছে, কিভাবে আসছে এই আলম দাদার? আমি এই যে আপনি বলবেন যে এই যে আপনাকে আমি থামাই দেই, আমি বলছি কারো বিরুদ্ধে আমরা কিছু বলবো না। তারা অনেক ভালো, তারা জন্মের ভালো, তারা দুনিয়ায় সব থেকে ফেরেশতা মানুষ না, তারা ফেরেশতা, তারা ভালো থাকুক, আমরাও ভালো থাকি। এখন আমরা একটা ভালো সুন্দর একটা ভিউতে আছি, দেখেন, মানে দেখার মতো একটা লোকেশন আমাদের। দেখি একটু। সো গাইস, আমাদের যে মূল কথা ছিল, এটা ওই যে ওর লাইভে আমরা কিন্তু বলছি, তো এখানে আমরা দুষ্টামি করবো, আড্ডা। আচ্ছা, এই নদীতে কিন্তু ইলিশ মাছ আছে, এই নদী থেকে ইলিশ মাছ উঠানো যায়। আমরা এখন এই নদীতে বসি দিয়ে ইলিশ মাছ ধরবো। ও, বসি দিয়ে ইলিশ মাছ ধরা যায় না? যায় না, কথা বলে বসি দিয়ে ইলিশ মাছ ধরা যায় না? না না, জাল দিয়ে ধরতে হয় ইলিশ মাছ। লক্ষ তারার মাঝে তুমি চা, তাহলে কি বের হয়ে যাবো লাইফ থেকে? না, দেখি আমি একটু কথা বলি। না না না, তুমি আজেরা পেছাল, আজেরা পেছাল না, ছাপে ধরে তুমি না, ধরেন। এভরিওয়ান, আমাদের সুন্দর সুন্দর কাজ আসবে নেক্সট ডে, আরো ভালো ভালো কাজ আসবে, কাজগুলো ভেরি ভেরি খুবই সুন্দর হবে। আপনারা সবাই পাশে থাকবেন। আমি একটু কমেন্ট পড়ি, অবশ্যই ভালো ভালো কমেন্ট পড়বেন। অনামিকা, হ্যাঁ, অনামিকা লিখেছে, রিয়া পুল, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু অল। তোরা দুজনে ছাগল হওয়া, একদম ঠিক, আপনাদের জন্য। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টটা করার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট আসছে, এগুলো পড়ার দরকার নাই। বুঝতে পারছি। খান কি? আচ্ছা, আমি ভাত খাই, মাছ খাই, গোস খাই, সবকিছুই খাই। আপনি কি খান কি?